হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো, সকালে আমি কাজটা সেরে আজকে রান্না টান্না করিনি, আগেই গোপীনাথজি এসছি। সকাল 10টার বেজে গেছে, আজকে দেরি হয়ে গেছে। আমি গোপীনাথজিতে আগে ছুটেছি, রান্না টান্না পরে করব, গোপীনাথজি থেকে গিয়ে রান্না করব। তো আজকে গোপীনাথজিতে কেন তাড়াতাড়ি এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কেন আজকে গোপীনাথজিতে ভাগবত পাঠ শুরু হবে, সেই জন্য আমি তোমাদেরকে আগে দেখাবো বলে গোপীনাথজিতে ছুটে এসেছি। বন্ধুরা, তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি। এই যে গোপীনাথজি দর্শন করাচ্ছি, তোমাদের সাথে আমি সব কিছু না শেয়ার করলে আমার মনে শান্তি আসে না। তোমরাই তো আগে বলো, তোমরাই তো আমার বেস্ট ফ্রেন্ড। তোমাদের সাথে যদি না আমি সব কিছু শেয়ার করতে পারি তাহলে কি আমার মন খারাপ হবে না বলো? তোমরাও তো আমার সব কিছু শেয়ার করো, আমিও দেখি, সেটা আমাকেও খুব ভালো লাগে। সব থেকে বেস্ট ফ্রেন্ড হচ্ছে তোমরাই আমার। দেখো, আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে চেষ্টা করি, যতটা পারি ততটা তোমাদের সাথে শেয়ার করি। গোপীনাথজির মন্দিরে ভাগবত পাঠ হবে, তার জন্যে গোপীনাথজির মন্দিরে কি সুন্দর করে প্যান্ডেল করেছে, স্টেজ করেছে, গোপীনাথজির মন্দিরটাকে সাজিয়েছে। গোপীনাথজি কি সুন্দর করে সাজানো হয়েছে। এবার ভাগবত পাঠ বসবে, আজকে 12টা থেকে ভাগবত পাঠ বসবে। আমি তোমাদের ভাগবত পাঠটা দেখাতে পারলাম না, কেন বাড়িতে আমার কাজ ছিল, ওই জন্য আমি তাড়াতাড়ি করে তোমাদের দিকে দেখাবো বলে যে ভাগবত পাঠটা বসবে, কিরম কি সাজিয়েছে সেটা তোমাদের দেখাতে পারবো। এরপরে তোমাদেরকে আমি আমাদের গোপীনাথজির মন্দিরের পুরোটাই আজকে দেখাবো তোমাদেরকে। সামনে হনুমানজি, গোপীনাথজি, পেছনে গণেশজি আছে, তাও আজকে তোমাদের আমি পুরোটাই দেখাবো। অন্যদিন দেখাতে পারি না, গণেশজি, হনুমানজি আর গোপীনাথজি দেখাই, আজকে আমি তোমাদের তাও শেয়ার করব আজকে তোমাদের সাথে। তো হনুমানজি তোমাদেরকে দেখালাম, হনুমানজিটা দেখো কি সুন্দর করে হনুমানজিকে সাজিয়েছে। আমি প্রতিদিন সেটা করি, প্রতিদিন গোপীনাথজি যাই, ওই জন্য একই রকম ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করি। কেন আমি অন্য কিছু করি না, সকালে উঠেই আমি ঘরে কাজ পাঠ সেরে গোপীনাথজি চলে আসি, সেই জন্য একই রকম ভিডিওটাই আমার হয়। তো স্টেজটা কি সুন্দর করে সাজানো হয়েছে তোমাদেরকে দেখালাম। দেখানোর পরে আমি এইবার বাইরের দিকে বেরিয়ে আসবো, কেন আমার গোপীনাথজি পুরোটাই তোমাদেরকে দেখানো হয়ে গেছে। আমি একটু আজকে তাড়াতাড়ির মধ্যে আছি, কেন আমার ঘরে রান্না আছে, তারপরে আমি এখান থেকে আবার থেরাপিতে যাব, থেরাপি সেরে তারপরে রান্না করব। আজকে ছুটি নেই, থেরাপিতে 2-3 দিন ছুটি ছিল, তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে নিতে পেরেছি, কিন্তু আমি ঘরের কাজ দেরি হয়ে যায় আমার করতে। দেখো, আজ ভাগবত পাঠ বসবে, তার জন্য ব্যান্ড বাজা বাজছিল, আমি তোমাদেরকে দেখালাম। দেখানোর পরে এবার বাইরের দিকে বেরিয়ে আসলাম। এবার এটা একদম গোপীনাথজির বাইরে বেরিয়ে এসেছি। এবার আমি রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছি, জুতো পরছি, যেখানে আমার জুতো খোলা আছে, জুতো পরে আমি বাইরে বেরিয়ে আসবো। সত্যি বন্ধুরা, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। আমার সামনে যে এত বড় বড় মন্দির আছে, গোপীনাথজি, গোবিন্দদেবজি, গণেশজির মন্দির, হনুমানজির মন্দির, বড় বড় মন্দির একদম পাশে পাশে। প্রতিদিন আমি এই মন্দিরগুলো ঘুরি, প্রতিদিন, ওই জন্য আমি তোমাদের দিকে প্রতিদিন একই রকম ভিডিও আমি তোমাদের দেখাই। একদম দেখো, রাস্তায় বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পরে ভাবছি কিছু ফল ফ্রুট বাড়িতে কিনে নিয়ে যাব, সেই জন্য রাস্তা ক্রস করলাম, করে দেখো ফল দোকানে যাচ্ছি। ফল দোকানে গাড়ির খুব ট্রাফিক, রাস্তায় খুব ভিড়। ফল দোকানে আসলাম, দেখো মা, আজকে তো ভালো ফল নেই, একদম ফলগুলো কিরম হয়ে গেছে। কেন হবে না, রামনবমী আর অষ্টমী ছিল তো, সব ফল বিক্রি হয়ে গেছে। এই দেখো, এখানে নবমীর জন্য এইগুলো কি বলো তো, এইগুলো বাবলা ফল। এখানে মারবাড়িরা এই বাবলা ফলের তরকারি করে খায়, আমরা পারি না কিরম করে করতে হয়, তার জন্য আমরা খেতে পারি না। ওই যে গোবর দিয়ে যে ঘুঁটে তৈরি হয়, ওইটা ওই রামনবমীতে, কালকে রামনবমী ছিল, তার জন্য পুজো করে এরা, এই ঘুঁটে দিয়ে আগুন জ্বালিয়ে পুজো করে। সকলের নিয়ম কানুন আলাদা, তার জন্য ওরা ওইরকমভাবে ঘুঁটেকে জ্বালিয়ে পুজো করে। আমরা ওইরকম করে করি না, ওদের আলাদা পুজো পাঠ হয়, আমাদের আলাদা পুজো পাঠ হয়। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, বাবলা ফলের তরকারি কোনোদিনও খেয়েছো? আমি তো কোনো দিন খাইনি, কিন্তু এরা কিরম করে রান্না করে আমাকে বলে খাওয়ার জন্য, কিন্তু আমি ভয়েতে খাই না। বাবলা ফলের তরকারিও খাওয়া যায় এটা বলো তো? আমি ওই জন্য কোনোদিন মুখে করি না। তো চেষ্টা করছি কোনোদিন একটু খেয়ে দেখবো, আবার নিজে বানানোরও চেষ্টা করব, যদি ভালো লাগে। আমি সেইখান থেকে বেরিয়ে আসলাম। এবার এখান থেকে আমি এই বাড়ি যাব না, বা একদম সিধে থেরাপিতে যাব, কেন আমার হাঁটুর খুব প্রবলেম, খুব ব্যথা, আমি ঠিকমতো চলতে পারি না, এত হাঁটুতে ব্যথা। তার জন্য আমি এখানে কারেন্টে যে থেরাপি কারেন্টে থেরাপি করে ডাক্তার আসে, সেখানে আমি চলে যাই। যেই দিন থেরাপি, সপ্তাহে 2-3 দিন করে থেরাপি হয়, তো আমি সেখানে থেরাপিতে যাই। তবে থেরাপিতে যাওয়ার আগে তোমাদের বলেছি আজকে গণেশজির দর্শন করাবো। আজকে
গোপীনাথজির পিছনে যে গণেশজি, আজকে আমি তোমাদের গণেশজির দর্শন করাবো, সেটা আমি তোমাদের প্রমিস করেছি। আজকে আমি প্রমিস করেছি যেহেতু তোমাদেরকে আমি দেখাবই, যতই আমার দেরি হোক। আগে তোমরা, তারপরে আমার সব। ঠিক আছে বন্ধুরা, আমি এবার গণেশজি তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। গণেশজির ঠাকুরটাও আমাদের, মন্দিরটা খুব যে বড় তা না, এটা ছোট। গণেশজি গোপীনাথজির পিছনে আছে, বড় মন্দির আছে। যেই দিন আমি ওই বড় মন্দিরে যাব গণেশজি, সেদিনে তোমাদেরকে দেখাবো এখানে কত বড় বড় মন্দির। সত্যি জয়পুরে যে এত মন্দির, তোমরা না আসলে না দেখলে বুঝতে পারবে না। দানায় দানায় মন্দির, কত মন্দির আছে হিসাব করতে পারবো না, এত মন্দির আছে। এই দেখো আমি গণেশজিতে চলে আসলাম, এই গণেশ ঠাকুরের তোমাদের দিকে দর্শন করাচ্ছি। দেখো গণেশ ঠাকুরকে দর্শন করেছি ভালো করে। কেন, কালকে রামনবমী উপরন্ত বুধবার হলে গণেশজির পুজো হয়, সবাই জানো তোমরা। যেন গণেশজির দর্শন করে এবার আমি সেখান থেকে থেরাপিতে চলে যাচ্ছি। থেরাপিতে পৌঁছে গেছি। দেখো থেরাপিতে চলে এসে আমি তোমাদের সেই থেরাপির আগেও সাহেব মনে হচ্ছে যতটা আমি তোমাদের দেখিয়েছিলাম। সকাল সকাল তো তেমন একটা কেউ আসেনি, 10:30টার সময় খুব ভিড় হয়ে যায়। তো থেরাপিটা যেখানে হয় সেটাও একটা মন্দির। এখানে ঠাকুরটা ছোট হলেও মন্দিরটা অনেকটাই বড়। রাধাকৃষ্ণ আছে যেহেতু, এখানে কালকে রামনবমীর প্রোগ্রাম একই রকমের হবে। এখানে ভজন হয়েছিল, লোকজন খাওয়ানো হয়েছিল। তো সেই জন্য আমি মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। কালকে ছুটি ছিল বলে আমি থেরাপিতে আসিনি, তোমাদেরকে দেখাতে পারিনি কালকে কীরম ভজন হয়েছে, কীরমভাবে এখানে প্রোগ্রাম হয়েছে। আমি আজকে এসে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা, যে আমি প্রতিদিন সপ্তাহে যে 2-3 দিন যে থেরাপিতে আসি, কোন জায়গায় আসি। দেখো এটা হচ্ছে রাধাকৃষ্ণ, ছোটোর উপরেই রাধাকৃষ্ণ, কিন্তু মন্দিরটা অনেকটাই বড়। তো এইখানে কি জানো তো, একটা মন্দিরেতে রাধাকৃষ্ণ, হনুমানজি, গণেশজি প্রতিটা মন্দিরে থাকবেই। ছোট মন্দির হলেও থাকবে, বড় মন্দির হলেও থাকবে। এখানে যে শুধু গণেশজি তো গণেশজি না, সব রকম ঠাকুর থাকে মন্দিরে। সাইটের দিকে আমি তোমাদের দিকে দেখো হনুমানজি দেখাবো, এক্ষুনি দেখাবো। দেখো হনুমানজিও বসানো আছে, এই দেখো দেখতে পাচ্ছ এখানে হনুমানজিও বসানো আছে। তো মন্দিরটা খুবই ভালো, এখানে পুজো পাঠ সব। এখানে মারোয়ারিরা তো খুব ঠাকুর ভক্ত, দিন রাত ভজন গান সব সময় ঠাকুর ভক্তি। আমাদের বাঙালিদের মধ্যে আমরা এতটা পারি না, এত পুজো পাঠ করতে পারি না। কেন, আমাদের বাঙালিরা একটু ঘুরতে টুরতে বেশি ভালোবাসি, তাই জন্য। সেখান থেকে আমি থেরাপিটা হয়ে গেল পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর পরে আমি বাড়িতে দিকে রওনা হয়েছি। বাড়িতে চলে আসলাম। আমাদের বাড়ির গলিতে দেখো কালকে যেহেতু রামনবমী ছিল, এখানে মারোয়ারিরা ছোট ছোট কন্যার দিকে পুজো করে, খাওয়ায় দাওয়ায় গিফট দেয়।